আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে সারাদিন পরীক্ষা নিয়ে মানে এইচএসসি পরীক্ষা নিয়ে যে ঘটনাটা ঘটে গেল সেটা খুবই দুঃখজনক। চট্টগ্রাম বিভাগেরটা পিছালেও অন্য সব জায়গাটা পরীক্ষা হয়েছে, কিন্তু পানি কিন্তু শুধুমাত্র চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটা আমাদের শিক্ষামন্ত্রীর আগেই বোঝা উচিত ছিল, গতকালকেই বোঝা উচিত ছিল। পড়াশোনার ব্যাপারে সিরিয়াস ভালো কথা, কিন্তু এমন সিরিয়াস হবে না যেটা জনগণের ভোগান্তি তৈরি করে। আজকে আমরা দেখেছি যে কি পরিমাণ ভোগান্তি ছিল। আপনি আহ, আপনি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাবেন, ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবেন, এমনিতেই একটা টেনশন থাকে। সেখান থেকে এরকম পরিস্থিতিতে, এবং অনেকেই আমরা ঠিক ধারণাই করতে পারবো না কে কী অবস্থার মধ্যে দিয়ে পরীক্ষা দিতে গেছে। হয়তোবা মানে কয়েক পার্সেন্ট হয়তোবা ভালোভাবে পরীক্ষা দিতে গেছে, তাও সন্দেহ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কী যে দুর্গতি হয়েছে আমি আপনি সবাই দেখেছি। আমাদের শিক্ষামন্ত্রী, ওনার আগের অভিজ্ঞতা আছে শিক্ষামন্ত্রী, কিন্তু উনি যে কেন এই কাজটি করতে গেলেন, এত বড় একটা সিদ্ধান্ত এভাবে চাপিয়ে দিলেন, সেটা খুবই দুঃখজনক ওনার কাছ থেকে। আমার মনে হয় যে সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়ে উনি আরও চিন্তাভাবনা করবেন, এবং এই জন্য শিক্ষার্থীদের কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত। যে দুর্গতির মধ্য দিয়ে আমরা দেখেছি যে মেয়েদের প্রবেশপত্র, খাতা, বই পড়ে যাচ্ছে অর্ধেক পানিতে, বেশিরভাগই গাড়ি না পেয়ে পানি দিয়ে হেঁটে গেছে। তো এগুলো কিসের ময়লা আবর্জনা, সব পানি, এইসব পানিতে দিয়ে তারা গিয়ে পরীক্ষার হলে 3 ঘন্টা ভেজা কাপড় নিয়ে তারা পরীক্ষা দিয়েছে। আর যারা হয়তো সৌভাগ্যবান তারা হয়তো 2-1টা গাড়ি পেয়েছেন, কিন্তু গাড়ি পেলেও বাসায় যে ওরকম পরিবেশ ছিল সেটা আসলে কল্পনাই করা যায় না। আমরা আজকে সমস্ত কন্টেন্ট, সব মিডিয়া, সোশ্যাল মিডিয়া জুড়েই আমরা এই কন্টেন্টগুলো দেখতে পেয়েছি যে কী পরিমাণ সাফার করেছে। আর ইন্টারমিডিয়েট পরীক্ষায় যারা, ওরা তো আসলে বাচ্চাই এখনও, এই বাচ্চা বয়সে এত সাফার করে গিয়ে পরীক্ষা দেওয়া, পরীক্ষার মন মানসিকতা থাকে কি না। এমনিতেই পরীক্ষার সময় একটা অস্থিরতা কাজ করে, কিন্তু সেই জায়গা থেকে যেই পরীক্ষাগুলো আজকে শিক্ষার্থীরা দিয়েছে খুবই দুঃখজনক। আমার মনে হয় যে একটা পরীক্ষার সময় এরকম একটা সিচুয়েশন আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের বন্যার কারণে, ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা পিছানো হয়েছিল। আমার এখনও মনে আছে পরপর 2বার পরীক্ষা পিছানো হয়েছিল। তো যাই হোক, সেটা অনেক আগের কথা। তো আমার মনে হয় শিক্ষামন্ত্রীকে অনেক সচেতন হওয়া উচিত, এবং যে ভোগান্তিটা হয়েছে সেই ভোগান্তির জন্য সেই দৃশ্যগুলো আসলে কল্পনা করা যায় না। ভোগান্তির কথা আমি বলেও শেষ করতে পারবো না, আপনারাও দেখে শেষ করতে পারবেন না, আপনারাও বলে শেষ করতে পারবেন না, এবং যারা আজকে সেই প্র্যাকটিক্যালি সেই ভোগান্তিগুলো ফেস করেছে তাদের কষ্ট আমরা কোনোভাবেই মূল্যায়ন করতে পারবো না। শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী যদি ক্ষমাও চায় তাও কিন্তু আমরা তাদের ভোগান্তি শোধ করতে পারবো না। তারা যে পরিমাণ ভোগান্তিতে ছিল, এবং তাদেরকে ঘিরে তাদের পরিবারও এক ধরনের আপসেট ছিলেন। তো সব মিলিয়ে আমার মনে হয় যে সরকারকে, শিক্ষামন্ত্রীকে সামনের দিকে যে পরীক্ষাগুলো আছে অনেক সচেতন হতে হবে। পুরো বাংলাদেশে জুড়ে পানি উঠেছে, আমি নিজেও বাংলাদেশে আছি, আমি 2 দিন হয়ে এসেছি। আমি তো ঢাকায় আছি, তারপরে আমি দেখেছি যে বহু জায়গায় পানি আছে। সো আমি যদি নাও থাকতাম তাও হয়তো বা আমি বুঝতে পারতাম ফুটেজগুলো দেখে, কিন্তু আমি যেহেতু নিজে আছি, আমি আমি ঢাকায় থাকলেও আমি দেখতে পাচ্ছি যে পানি কী পরিমাণ। ঢাকার বিভিন্ন জায়গায়ও পানি ছিল। সো এই ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। স্টুডেন্টদের কথা মাথায় রেখে পরীক্ষাগুলো কন্টিনিউ করতে হবে। আশা করি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বা যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা এগুলো চিন্তাভাবনা করবেন। একজন শিক্ষার্থী সকালবেলা পরীক্ষা দিতে যাবে, জানলা দিয়ে অথবা দরজা দিয়ে, বারান্দা দিয়ে সে যদি দেখে তার বাসার সামনে হাঁটু পানি, কোমর পানি জমে আছে, এটাই তো ওই ছেলে মেয়েটার জন্য অত্যন্ত ট্রমাটাইজিং একটা ব্যাপার। সে কি আসলে পরীক্ষার চিন্তা করবে, নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাবে, রিকশায় যাবে, কিভাবে যাবে, না সে আসলে কোমর ভিজায় যাবে?
একটা সাধারণ সময়েও আমরা যদি বৃষ্টিতে ভিজে যাই আমাদের কি পরিমাণ বিরক্ত লাগে, কোনো কাজে কনসেন্ট্রেট করা যায় না। সেরকম ভিজে নৌকায় করে তারপরে কোমর পানিতে করে পরীক্ষা হলে গিয়ে কিভাবে মন দিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব? দেশে এইচএসসি পরীক্ষা চলছে, জাতীয় পরীক্ষা, এবং একই সাথে আমাদের আবহাওয়ার যে দুর্যোগ সেটার মাল্টিপল দুর্যোগ চলছে। বেশ কয়েকটা জেলায় ইতিমধ্যে আমাদের যে প্রত্যাশিত যে বৃষ্টির পরিমাণ থাকে তার থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে এবং চলছে কোনো জায়গাতে। এবং উজানের পানি ছেড়ে দেওয়া, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল সব কিছু মিলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেক লোক মারা গেছেন। আমরা 55-57 জনের তালিকা দেখলাম বিভিন্ন পত্রিকাতে, বাট এটা হয়তো 100-এর কাছাকাছি চলে গেছে, যেটা এখনও আসে নাই। 1.5 লক্ষের উপরে গবাদি পশু ভেসে চলে গেছে। আমাদের শত শত হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে এবং চিটাগং, পার্টিকুলারলি কক্সবাজার, সিলেট অঞ্চল এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে হচ্ছে শহর অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা হয়েছে। ঢাকা এবং চিটাগং শহর, কক্সবাজার শহর দেখেছেন যে অনেক শহর সিম্পলি ডুবে গেছে। আমরা ঢাকাতে যারা গত কয়েকদিনে চলাফেরা করছি, আমরা ঢাকার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক, তারপরে ফ্লাইওভারের নিচে নামার যে জায়গাগুলো আছে, একটু নিম্নাঞ্চল, সবগুলো ব্লক হয়ে গেছে। তো এখানে আসলে এই পরীক্ষার্থীদের এই যে ন্যাচারাল সময়ের যে ভোগান্তি, মানে আমাদের বর্ষাকালের যে ভোগান্তিটা, এইটা যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভোগান্তিটা অ্যাডেড একটা সাফারিংসে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কে দায়ী, মানে কার দায়িত্ব নেওয়া উচিত? এখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন ভাইয়ের একটা মন্তব্যকে টার্গেট করে কথা বলা হচ্ছে যে উনি শিক্ষার্থীদেরকে ব্রয়লার চিকেন, ফার্মের মুরগি টুরগি এই ধরনের কোনো কথাবার্তা বলেছেন কিনা। কিন্তু আসলে সমস্যাটা মানে শুধু এতটুকুর মধ্যে না, এখানে অনেকগুলো সমস্যা একসাথে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা আছেন সরকার, তাদেরকে মাথায় রাখা দরকার যে মৌলিক কাঠামোগত কিছু জায়গাতে আপনি যদি হাত না দেন তাহলে এই সমস্যাটা আগামী বছরও থাকবে। প্রথম কথা হচ্ছে বর্ষাকালে জাতীয় পরীক্ষা নেওয়া বন্ধ করতে হবে। যেভাবে আমরা বলেছি বাজেটে যে এই বর্ষাকালে বাজেট দেয়া, বর্ষাকালে টাকা ডিসপেন্স করবার কালচার, এটা বন্ধ করতে হবে। আমাদের সকল জাতীয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, ইন্টার পরীক্ষা, অনার্স, মাস্টার্স, ভর্তি পরীক্ষা, তারপরে হচ্ছে বৃত্তি পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো আছে, গুরুত্বপূর্ণ সকল পরীক্ষাগুলোকে আমাদের শীত বসন্তে নিয়ে আসতে হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের ভিতরে। এর বাইরে যেটা পরীক্ষা থাকবে সেটা রেগুলার ক্লাস টেস্ট, মক এক্সাম এগুলো থাকতে পারে, কিন্তু জাতীয় সকল পরীক্ষা এই সিজন বদলায় ফেলতে হবে। যেভাবে মার্চে ম্যাট্রিক পরীক্ষা হয়েছে, একই রকম গরম, প্রচণ্ড ভ্যাপসা গরম থাকে, অল্প অল্প বৃষ্টি হয় মাঝে মধ্যে বিভিন্ন এলাকাতে। তো এই সিজনটা বদলে ফেলতে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেনে যেই ভুল প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ এসছে, মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে বললেন এটার পুরো মার্কস